হাই সরণি, তুমি ফার্স্ট টাইম আমার কাছে সাজলে, তো কেমন লাগছে আমার কাছে সেজে? খুব ভালো লেগেছে, যেরকম চেয়েছিলাম ওরকমই তুমি সাজিয়েছো। থ্যাংক সুন্দর ইউ। লাগছে। আবার এসো আমার কাছে। অবশ্যই। তোমরা প্রথমেই শুনে নিলে ওর সাজটা খুব পছন্দ হয়েছে, একদম সোভার লুকের উপরে করেছি। ও যেভাবে আমাকে করতে বলেছিল ওর কাছে আমি শুনে শুনেই করেছি। ইভেন আমি সব কাস্টমারদের কাছে শুনে নিয়েই আমি কাজগুলো করি, নিজের মন মতো করতে করি না। হ্যাঁ, সাজেস্ট করতে পারি যে তোমার সাথে এটা ভালো লাগবে কি তোমার সাথে এটা ভালো লাগবে না, তো সেইটুকুনি বলি। আর ওর যে ফেস কালার ছিল সেই ফেসের টোন অনুযায়ী আমি কাজটা করেছি। কোনো এক্সট্রা আমি সাদা কিংবা অন্য টোন কালার কিচ্ছু আমি করিনি। তো দেখো প্রসেসগুলো কিন্তু আমি চালাচ্ছি। ওর স্কিনটা প্রচণ্ড ড্রাই ছিল, তো সেই পরিমাণেই আমাকে স্কিনটাকে প্রেপ করতে হয়েছে। তারপর ওর স্কিনের ওপরে অনেক ব্ল্যাক স্পট ছিল, সেই ব্ল্যাক স্পটগুলোকেও কিন্তু আমি কারেক্ট করে নিয়েছি। তারপর আমি কিন্তু ওর স্কিনে দেখো কারেক্ট করছি। হুডা বিউটির আমি ফাউন্ডেশন ইউজ করব, এইচডি ফাউন্ডেশন। ওর অনুষ্ঠান ছিল রাইস সেরেমনির, তো সেই জন্য ও হঠাৎ করেই আমার কাছে সাজতে আসে। যে বোনটি এসেছে তার শ্বশুরবাড়ি শিলিগুড়িতে, রানাঘাটে বাপের বাড়ি। তো একদিন আগেই সে রানাঘাটে এসে পৌঁছায়। এসেই আমার কাছে রাত্রি 10টার সময় বুকিং করতে আসে যে দিদি তুমি ফ্রি আছো, আমার খুব আর্জেন্টলি দরকার। তো সেই জন্যই আমার খুব তাড়াহুড়োর মধ্যে সাজাতে হচ্ছিল। আর আমার সেদিনকেই ছিল ইভেন্ট, মানে পিকনিক ছিল একটা, নেচার সফট কোম্পানি থেকে আমার ওখানে ইনভাইট ছিল। আমি ওখান থেকে তাড়াহুড়ো করে পিকনিক থেকে চলে আসি, এসে ওকে সাজাতে বসি, যেহেতু ও অনেকটা আশা নিয়ে এসেছে আমার কাছে সাজবে বলে। তো ওর মা আমার কাছে এসে ফার্স্ট বুকিংটা নেয়। তো দেখো মেকআপটা কিন্তু আমি অল্প অল্প করে করতে শুরু করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি আমার কাছে এরকম মেকআপ করাতে চাও কিংবা ব্রাইডালও করতে চাও, আমি কিন্তু খুব রিজনেবল প্রাইসে কাজ করে থাকি। 6294519320 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু ক্লাসও করাই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তো ফুল ডিটেলস জানার জন্য ফোন করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ব্রাইডাল বুকিং কিংবা পার্টি মেকআপ কিংবা ক্লাসের জন্য যদি সেরকম সম্পর্কিত কোনো কথা থাকে অবশ্যই তার জন্য ফোন করবে। কিংবা আমার পার্লারে যদি সার্ভিস নিতে চাও তার জন্য ফোন করতে পারো, কিন্তু ফোন করে উল্টোপাল্টা কথা কিংবা ভিডিও কল কিংবা ফেসবুকে এমনি অডিও কল করে আমাকে ডিস্টার্ব করো না, কেননা আমি সারাদিনে প্রচণ্ড ব্যস্ত থাকি। তোমরা যদি আমার ডেলি লাইফ ব্লগগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে, যেহেতু আমার বাড়িতে মা বাবা দুজনেই অসুস্থ, তারপর নিজের সংসারের কাজ, আমার পার্লার সামলিয়ে প্রচণ্ড চাপে থাকি আমি, প্রচণ্ড হেক্টিক যায় আমার প্রতিটা দিনগুলো। তো সেই জন্যই বললাম প্লিজ কিছু মনে করো না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মেকআপ ডান হয়ে গেছে। এরপর কন্ট্রোল করে নেব, সুন্দর করে হালকা পাতলা কন্ট্রোল করে নেব। তারপর আমি ব্লাশার দেব, হাইলাইটার দেব, তারপর আমি আই মেকআপটা শুরু করব। তো বোন আমার কাছে বলেছিল যে আই মেকআপটা একদম সোভারের মধ্যে রাখবে দিদি, কোনো উগ্র করার দরকার নেই। তো আমি বলেছিলাম ঠিক আছে। তো আমি নিউডের মধ্যেই করেছিলাম। নিউডটা এখন ট্রেন্ডে খুব চলছে, ইভেন আমারও খুব ভালো লাগে। নিউড আই হবে, কিন্তু লিপসটা হবে একদম ডিপ কালারের লিপস্টিক পরতে হবে, খুব ভালো লাগে। তো বোন আমাকে বললো যে নিউড আই মেকআপ করছো দিদি, ঠিক আছে, তুমি একটা রেডিশ টোন আমার চোখের ওপরে দিও, আমার খুব ভালো লাগে, যেহেতু শাড়িটা আমার হালকা অরেঞ্জি শেডের মধ্যে রয়েছে। তো আমি বললাম ঠিক আছে বোন, তোমাকে কোনো টেনশন নিতে হবে না, আমি ঠিক তোমার পছন্দ মতো করেই করে দেবো। তো সেইভাবেই আমি করে দিচ্ছিলাম। তো তার পাশে আমি মানে আই মেকআপটা করার পরে দেখালাম সবাইকে যে নিউডটা এরকম রাখবো কি নাকি একটু গ্লিটার দেবো। তো ওর পিসি পাশে বসেছিল, মানে এই বোনের পিসি পাশে বসেছিল, সেও হেয়ারস্টাইল করার জন্য এসেছিলো আমার কাছে। তো সে বলল যে না, ইয়ে দেওয়ার দরকার নেই, গ্লিটার দেওয়ার দরকার নেই, এই লুকটা ওকে খুব ভালো লাগছে, খুব স্মার্ট লাগছে। তো সেই জন্য আর আমি গ্লিটার দিইনি। তো দেখতে থাকো ফুল ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে, কিছু হলেও শিখতে পারবে।
ফেস মেকআপ আই মেকআপ অলমোস্ট ডান। তো এবার হেয়ারে চলে এসেছি। বোন বলছিল যে আমি মেসি বান টাইপের করতে চাই, তো আমি বললাম যে ঠিক আছে চলো, তো মেসি বান টাইপেরই তোমাকে করে দিচ্ছি, কিন্তু একটু অন্যরকম। তো কার্ল করে আমি করিনি, ব্যাপারটাকে 3 ব্যারেলের টং দিয়ে আমি ইয়ে করেছিলাম, প্রেস করে নিয়েছিলাম হেয়ারটাকে, তারপর আমি মেসি মতোই করে দিয়েছি। তো এই হলো আমার ফাইনাল লুক, ফাইনাল মেকআপের লুক। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, আজকের মতো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।